عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك से आजम इमामतों का वन्नों का से ख्वाजा ख्वाजा अब्दुर्रहमान कुतुबुल औलिया सैयद अहमद शाह नायबे मुस्तफा का तैयब शाह मुर्शिदी हजरते कबला ताहिर साबिर शाह के अहले सुन्नत को सलाम मुस्तफा जाने रहमान पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाम ख्वाजाए ख्वाजगा राजाए हिंदुस्तान नायबे मुस्तफा का गौसे मज़बंदार आला हजरत सदरुल फाजिल अल्लामा गाज़ी शेर बांग्ला जिनके हर हर आका सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमान पहला को सलाम शमे बज में हिदायत पहला बलगल हुला बिकमाली कशवत दुजा जमाली हसनत जमीआ अली সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়। আমি শুধু আপনাদের কাছে একটা মিনিট কথা বলে তারপর আমাদের হুজুর মুনাজাত করবেন। রব্বুল আলামিন আমাদের আজকের এই আয়োজনকে কবুল করুক এবং গৌসিয়া কমিটি বাংলাদেশের এই মাসব্যাপী ইফতার মাহফিলকে কবুল করুক। আঞ্জুমান রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ কবুল করুক। সম্মানিত ভাইরা, আমার হুজুর কিবলা আওলাদ রাসূল মুর্শিদে বরহত হুজুর আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে গাউসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছেন, আঞ্জুমান রহমান আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট দিয়েছেন, সেটা আমাদের জন্য নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামত কেন? প্রথম নম্বর নিয়ামত আঞ্জুমান রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, যার মাধ্যমে প্রায় 400-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। যে 400 শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার মানুষ ছাত্ররা লেখাপড়া করে হলে সুন্নাত ওয়াল জামাতের মর্দে মুজাহিদ হয়ে এই দুর্দিনের মধ্যে সুন্নিয়তের খান্ডারি হিসেবে কাজ করতেছেন। বলেন মারহাবা। দ্বিতীয় নম্বরে গৌসিয়া কমিটি বাংলাদেশের মাধ্যমে আজকে সারা পৃথিবী ব্যাপী যে খেদমত হচ্ছে, আপনারা দেখেছেন করোনার টাইম সহ এখনো পর্যন্ত গৌসিয়া কমিটি বাংলাদেশের এই কাজ বাংলাদেশের মধ্যে প্রায় 200 সামাজিক সংগঠনকে পিছনে রেখে এক নম্বরে যিনি জায়গা করে নিয়েছেন মানবতার সংগঠন, সেটা গৌসিয়া কমিটি বাংলাদেশ। যে গৌসিয়া কমিটি বাংলাদেশের মাধ্যমে নিরুপায় মানুষ পথহারা মানুষ পথ পাচ্ছেন, নিরুপায় মানুষ পথহারা পথ পাচ্ছেন, বা এক কথায় প্রত্যেকটা জাতিদেরকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করার হাত যারা বাড়িয়ে তারা হলো গৌসিয়া কমিটি বাংলাদেশ। তাই আমি বলবো, আমার হুজুর কিবলা এমন একজন পীর আমরা পেয়েছি যে পিসা হুজুর আমাদেরকে কোনোদিন বলে না গরু দেন, ছাগল দেন, মহিষ দেন, আমাদেরকে হাতে এটা বলেন। আমার হুজুর কিবলা বলেছেন, মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো, সচ্চা আলেম তৈয়ার করো, দিন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও। সুবহানাল্লাহ বলেন না? হুজুর বলেছেন, তোমরা আমাকে যদি দেখতে চাও তাহলে জামিয়া আহমদিয়া সহ সুন্নি যত প্রতিষ্ঠান আছে তোমরা খেয়াল রাখবা, মুঝে খেদমত যদি মাদ্রাসা খেদমত করো। কেউ যদি আমাকে খেদমত করতে চাও তোমরা সুন্নি মাদ্রাসার খেদমত করো, দিন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও। আমার ঘরের মধ্যে বাঁচাইতে হবে না, তোমরা দিন ইসলামকে বাঁচাও। সেই ইসলাম হুসাইন ইসলামকে বাঁচানোর জন্য বর্তমান প্রেক্ষাপটের মধ্যে আমার হুজুর কেবলার আঞ্জুমান সারা বিকল্প আছে বলে আমি মনে করি না। তাই আপনারা হুজুর কেবলা বলেছেন, আপনারা আপনাদের সেই যাকাত
খেয়াল করবেন, যাকাত এটা বাধ্যতামূলক। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পঞ্চ ব্যানার, পঞ্চ স্তম্ভ, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই জাকাতটা হলো আপনার মালকে পবিত্র করার জন্য, আপনার সম্পদকে পবিত্র করার জন্য রসুল আমাদেরকে দিয়েছেন জাকাত। আর ফিতরাটা হলো আপনার রোজার পবিত্রতার জন্য, রোজা কবুলের জন্য। আল্লাহর পছন্দনীয় আমরা রোজা রাখতে পারি না, আমার রসুল বলে ফিতরা আদায় করো, এইটা রুসিলায় বল মাখা রোজা আল্লাহ কবুল করে নেবেন। আমিন। আর যাকাতটা হলো আপনার সম্পদকে পরিষ্কার করার জন্য, আপনার সম্পদকে পবিত্রতা করার জন্য। আপনার অনিচ্ছে সত্ত্বেও, আপনার ইচ্ছা নাই, তারপরও অন্যের হক যদি আপনার সম্পদের ভিতরে ঢুকে যায়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার ইচ্ছে না থাকার পরও হারাম ঢুকার কারণে সে হারামগুলি বের করে দিয়ে তোমার সম্পদ পবিত্র করার জন্য জাকাত। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের জাকাত এবং ফিতরার একটা অংশ আঞ্জুমানে রহমানে আমদের সুন্নিয়া ট্রাস্ট গৌসিয়া কমিটির ভাইদের হাতে তুলে দেবেন। একদম কিয়ামত পর্যন্ত এইটা বুকে হাত রেখে বলতে পারি, আপনার যাকাত, আপনার ফিতরা আপনি যে গৌসিয়া কমিটির হাতে তুলে দিয়েছেন, সেইটা রুসিলা আপনি তো জান্নাতি হবেন, আপনার মাধ্যমে এই সদকায়ে জারি হিসেবে থাকবে। এই টাকা দিয়ে হাজার হাজার মানুষ আলেম হচ্ছে। তাই আমি অনুরোধ করব, আপনারা যারা এসেছেন, আমি বারবার অনুরোধ করব, আপনাদের যাকাত এবং ফিতরার কিছু অংশ আমাদের আঞ্জুমান এবং গৌসিয়া কমিটির জন্য দান করবেন। এই আশা রেখে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, এই দোয়ার আগে ওনারা কাছে আরেকটা কথা একটু আপনাদের কাছে একটু, আরো হুজুর কেবলা আপনাদের আশা এতিমখানা করেছি।